ভাবুন তো পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ আসলে কোনটি? যে সম্পদ ছাড়া আধুনিক সভ্যতা এক মুহূর্তেও চলতে পারে না, যে সম্পদের উপরে দাঁড়িয়ে আছে শিল্প, পরিবহন, এমনকি পুরো বৈশ্বিক অর্থনীতি। হ্যাঁ, সেটি হলো তেল। কিন্তু এখানেই লুকিয়ে আছে আরও বড় একটি প্রশ্ন। তেল তো অনেক দেশেই আছে, তবুও কেন কিছু নির্দিষ্ট দেশই বিশ্ব অর্থনীতিতে এত শক্তিশালী? কেন মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশ্ব অর্থনীতিতে এত প্রভাব বিস্তার করে? আর কেনই বা আমেরিকা নিজের সবকিছু উৎপাদন না করেও অর্থনৈতিকভাবে সবার উপরে অবস্থান করছে? কেন বিশ্বজুড়ে সংকট দেখা দিলেই দেশগুলো ডলার জমা করতে ছুটে যায়? এই প্রশ্নগুলোর উত্তর একটি অদৃশ্য ব্যবস্থার ভিতরে লুকিয়ে আছে, যার নাম পেট্রোডলার। তাহলে চলুন ধাপে ধাপে বুঝে নেওয়া যাক পেট্রোডলারের অদৃশ্য শক্তি এবং বৈশ্বিক অর্থনীতিতে তার গভীর প্রভাব সম্পর্কে। চিত্রটা একটু কল্পনা করুন। একটি দেশ তেল কিনতে চায়, কিন্তু সে নিজের মুদ্রা দিয়ে কিনতে পারছে না। সে দেশকে আগে যা করতে হবে তা হলো ডলার সংগ্রহ, অর্থাৎ তেল পাওয়ার জন্য প্রথমে দরকার ডলার। আর এই একটি নিয়মই পুরো পৃথিবীকে বেঁধে ফেলেছে এক সুতোয়। এবার চলুন ফিরে যাই ইতিহাসে। 1970 দশক, বিশ্বজুড়ে তেলের সংকট, অর্থনীতি ভেঙে পড়ার উপক্রম। ঠিক সেই সময়ে নীরবে একটি কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যে। তারা নির্ধারণ করে বিশ্বের তেল বাণিজ্য হবে শুধুমাত্র ডলারে, আর এই সিদ্ধান্তের বিনিময়ে তারা পাবে নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং রাজনৈতিক সমর্থন। আর এই একটি চুক্তি বিশ্ব অর্থনীতির গতিকে পুরোপুরি বদলে দেয়, কারণ এরপর থেকে যে দেশই তেল কিনতে চায় তার জন্য ডলার অপরিহার্য হয়ে ওঠে। ফলে ধীরে ধীরে ডলার শুধু একটি মুদ্রা থাকে না, এটি হয়ে ওঠে বিশ্ব অর্থনীতির কেন্দ্রবিন্দু। আজকের দিনে প্রতিনিয়ত কোটি কোটি ডলারের তেল লেনদেন হয়, আর সে লেনদেনের মূল মাধ্যমই হলো ডলার। ফলে পৃথিবীর প্রায় প্রতিটি দেশ কোনো না কোনোভাবে ডলারের উপরে নির্ভরশীল। এটাই সেই কাঠামো যা আমেরিকাকে দিয়েছে অভূতপূর্ব অর্থনৈতিক ক্ষমতা। কারণ যখন পুরো বিশ্ব আপনার মুদ্রা ব্যবহার করে, তখন আপনার প্রভাব স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। কিন্তু এখানেই গল্পের নতুন মোড়। বিশ্ব এখন আর আগের মতো নেই, নতুন শক্তি উঠে আসছে, যেমন রাশিয়া, চীন সহ আরও কিছু দেশ। তারা এখন প্রশ্ন তুলছে, কেন ডলারই একমাত্র মাধ্যম হবে? কেন তেলের লেনদেন নিজের মুদ্রায় হবে না? এই প্রশ্ন থেকেই শুরু হচ্ছে এক নতুন অর্থনৈতিক প্রতিযোগিতা। কিছু দেশ ইতিমধ্যেই চেষ্টা করছে ডলারের বাইরে গিয়ে লেনদেন করতে। এটি শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, বরং এটি ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়ার একটি প্রচেষ্টা। কারণ যদি মাত্র একদিন বিশ্ব তেল বাণিজ্যে ডলারের ব্যবহার কমে যায়, তাহলে এর প্রভাব হবে বিশাল। যেমন ডলারের বৈশ্বিক চাহিদা কমে যাবে এবং আমেরিকার অর্থনৈতিক প্রভাব কিছুটা হলেও হ্রাস পাবে, এবং বিশ্বে তৈরি হবে নতুন এক শক্তির ভারসাম্য। এ কারণেই তেল শুধুমাত্র একটি জ্বালানি নয়, বরং এটি একটি কৌশলগত সম্পদ। আর পেট্রোডলার হলো একটি অদৃশ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা, যা নির্ধারণ করে দেয় বিশ্ব অর্থনীতির দিক নির্দেশনা। আপনি হয়তো দেখেন যুদ্ধ, সংঘাত, কিন্তু অনেক সময় এই ঘটনাগুলোর পেছনে কাজ করে অর্থনৈতিক স্বার্থ। কারণ আধুনিক বিশ্বে মুদ্রা মানেই শক্তি, আর অর্থনীতি মানেই প্রভাব, এবং পেট্রোডলার এই দুইয়ের মধ্যকার সবচেয়ে গুরুত্বপূর্ণ